সালের 1 জানুয়ারি শ্রীরামকৃষ্ণদেব আজকের এই দিনটিতে এখানে দুপুর 3টে নাগাদ এই যে ঘরে আজকে ঠাকুরের উপরে দোতলার ঘর, এই দোতলার ঘরে ঠাকুর থাকবেন। 1885 নভেম্বর মাসে তাকে এখানে আনা হয় কলকাতার আমাদের এই কলকাতা থেকে, তখন কাশীপুর কলকাতার বাইরে, কলকাতা থেকে একটু দূরে ওনার যেহেতু গলরোগের জন্য। তো এই দোতলার ঘরটিতে ঠাকুর থাকতেন। তারপরে আজকের এই দিন 1886 সালের 1 জানুয়ারি দুপুর 3টের সময় ঠাকুর এই দোতলার ঘর থেকে নেমে আসেন। তার শরীর সেই দিনে একটু অপেক্ষাকৃত ভালো ছিল। তদানীন্তন কলকাতা থেকে দূরে এই কাশীপুরে কয়েকদিন থাকার পর সবাই দেখেন যে ঠাকুরের শরীর অপেক্ষাকৃত সুস্থ। তার মধ্যে ডক্টর মহেন্দ্রলাল ছিলেন। 3টের সময় ঠাকুর ঘর থেকে নেমে যান এবং এই যে ঘরের যে পেছন দিকে রাস্তাটা, তখন এই সুরকি রাস্তা ছিল। হাঁটতে হাঁটতে এই যে আম গাছটি, ওইখানে গিরিশবাবু আরও অনেক ভক্তরা বসেছিলেন, রাম দত্ত, তাদের কাছে তিনি যান এবং মোমবাতি জ্বালাবেন না, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে, বারংবার অনুরোধ করা হচ্ছে। কাছে গিয়ে খুব আবেগপ্রবণভাবে প্রার্থনা করেন এবং ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন যে আমার সম্বন্ধে তোমার কী মনে হয়? রামচন্দ্র দত্ত সে যে আমার সম্বন্ধে এত কথা বলে, তোমার কী মনে হয়? তখন গিরিশচন্দ্র বলেছিলেন যে ব্যাস বাল্মীকি জাতি হত্যা করতে পারেনি, আমি তার সম্বন্ধে কী বলবো। তো এই কথাটি শুনে ঠাকুরের ভিতরে তিনি অত্যন্ত ভাবাবস্থায় যান এবং সেই আশীর্বাদী উচ্চারণ করেন যে কি আর বলবো, আশীর্বাদ করে তোমাদের চৈতন্য হোক। আসলে এর বৈশিষ্ট্যটা হচ্ছে এটাই, আমি খুব সংক্ষেপে ঘটনাটি বললাম, এর বৈশিষ্ট্য হচ্ছে এটাই, চৈতন্য হোক। এই যে ঠাকুর আশীর্বাদ করেছিলেন, আসলে আমাদের উপনিষদ বলেন যে প্রত্যেক মানুষ সে হচ্ছে চৈতন্য স্বরূপ। ব্রহ্ম বা আত্মা, এই আত্মা বা ব্রহ্ম প্রত্যেক জীবের মধ্যে দিয়ে নিজেকে বিকাশ করেছেন। তাই মানুষ স্বরূপত হচ্ছে আত্মা বা ব্রহ্ম। শ্রীরামকৃষ্ণদেব মনুষ্য জীবনের উদ্দেশ্য বলেছিলেন ভগবানকে লাভ করা, ঈশ্বর লাভ করা। তাই যখন তিনি বললেন চৈতন্য হোক, তার মধ্যে দিয়ে মানুষের ভেতরে যে আত্মা বা এই যে পবিত্রতার যে শক্তি, সেটির উদ্বোধনের কথা বলেছিলেন। তার আশীর্বাদই একদিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ এই কারণেই যে প্রত্যেকের মধ্যে এই যে চৈতন্য বা আত্মার উদ্বোধন মানে আমরা প্রত্যেকেই যেন ভগবানের কাছে, ভগবানকে পাবার দিকে এগিয়ে যেতে পারি। যে সকল দর্শনার্থীরা মন্দির দর্শন করে নেমে আসছেন তাদের কাছে অনুরোধ